আমি তো ডিফেন্সে খেলছি, যখন একটা বলের জন্য একটা বল মাইনাস হতেছে, আমি বলটার জন্য যাব, তো পিছন থেকে যদি কোনো প্লেয়ার আসে, হ্যাঁ, কোনো ফরওয়ার্ড আইসা আমাকে যদি ধাক্কা দেয় বা আমার লাগে, সেটা অ্যাকচুয়ালি কোনো রেফারি পর্যন্ত ফাউল দেয় নাই। এই ফ্রেমটা দেখলে আবার কিন্তু মানে ধরেন যারা কনটেক্সট দেখে নাই, শুধু ফ্রেমটা দেখলে কিন্তু মনে করবে না এটা তো লিগ্যাল পেনাল্টি। লুকাকুকে আমরা তার প্রাইম টাইম দেখেছি। লুকাকু ওয়ান অফ দ্য মানে তার সময়ের ওয়ান অফ দ্য ট্যালেন্টেড স্ট্রাইকার, কিন্তু তার ট্যালেন্ট খুব একটা বেশি মাঠে দেখা যায় নাই। মানে চেলসির ফ্লপ সাইনিং, আমি যদি ভুল না করে থাকি 80 মিলিয়ন পাউন্ড তার দামে তাকে মনে হয় সিরিয়া থেকে আবার চেলসি কিনে এনেছিল। আগে একবার ইন্টারমিলান থেকে, আগে একবার ইংলিশ কোন লিগে চেলসিতে ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডে ছিল, মানে সে কিন্তু সামহাউ বিগ বিগ ক্লাবে খেলেছে এবং তার পটেনশিয়াল নিয়ে কখনোই কোনো প্রশ্ন ওঠে নাই। মানে জেনারেশনের অন্যতম বড় ট্যালেন্ট, কিন্তু সেই ট্যালেন্ট আমরা দেখি নাই। বাট তিনি কি ভাগ্য নিয়ে এসছেন, যখনই গোলের দরকার পড়ে এই ভদ্রলোক মাঠে নামেন, 30 সেকেন্ডের মধ্যে গোল হয়ে যায়, 2 মিনিটের মধ্যে গোল হয়ে যায়। 86 মিনিটে তিনিই প্রথম গোলটা করেছেন, মানে যখন পিছিয়ে ছিল 2-0 গোলে সেনেগালের বিপক্ষে। বাট আলোচনা হচ্ছে এই ম্যাচের একটা পেনাল্টি নিয়ে, এটা নিয়ে মানে এই পুরা ওয়ার্ল্ড কাপে একাধিক লিওনেল মেসির এগেইনস্ট একটা রেড কার্ডের হিসাব, একই রকম ওকেশনে অন্য মানুষকে ফাউল দেওয়া হয়েছে, কার্ড দেখানো হয়েছে। জার্মানির একটা পেনাল্টি নিয়ে বিতর্ক আছে, পেনাল্টিটা বাদ হয়েছিল। এবং গতকালকে সেনেগালের সাথে সেনেগালের মানুষজন তো এটা কোনোদিনও মানে ভুলতে পারবেন বা মানতে পারবেন না যে এই ধরনের একটা কাহিনী হয়েছে, এবং যেটা অনেক এক্সপার্টরাই বলছে যে এটা তো আসলে বেসিক্যালি কামতে হ্যাঁ, তার যে মানে সে চিন্তাও করে না। আমি যেহেতু ডিফেন্ডার, আমি একটু ইন্টারেক্ট করি, আমি তো ডিফেন্সে খেলছি, যখন একটা বলের জন্য একটা বল মাইনাস হতেছে, আমি বলটার জন্য যাব, তো পিছন থেকে যদি কোনো প্লেয়ার আসে, হ্যাঁ, কোনো ফরওয়ার্ড আইসা আমাকে যদি ধাক্কা দেয় বা আমার লাগে, সেটা অ্যাকচুয়ালি কোনো রেফারি পর্যন্ত ফাউল দেয় নাই। মানে তো আমি যেটা আমার দৃষ্টিকোণ থেকে, যে সে কিন্তু বলের জন্যই গেছে, সে ওই পিছনে ম্যান খেয়াল করে না। যদি হয়তো যে পিছনে ম্যানটারে আমি কোনি মারলাম অথবা পা দিয়ে একটু ধাক্কা, সেটা না, সে কিন্তু টোটালি রান করছে বলের জন্য। এই জন্য তার ভিতরে এতটা খারাপ লাগছে, সে মাঠে যখন পেনাল্টি মারার আগে সে যে পড়েছিল, মানে সে অবাক হয়ে গেছে, আমি কি করলাম, এটা কেমনে পেনাল্টি হয় নাকি। না, ইমোশনাল একটা জায়গা তো ছিলই। বাট আমরা যখন চিন্তা করি যে একটা পেনাল্টি ডিসিশন যেটা অন ফিল্ডে রেফারি প্রথমে পেনাল্টি দেন নাই, ভিআর এ যখন তাকে চেক করতে বলা হচ্ছে এবং সেই পেনাল্টি সিদ্ধান্ত নেওয়ার জন্য 6 মিনিটের মতো সময় নষ্ট হয়েছে, এইটা কিন্তু দেখেই বোঝা যায় যে প্রবাবলি অন্যান্য কোনো সময় রেফারির যে অনফিল্ড ডিসিশনটা, সেটাই মেবি রেফারি স্টিক করতে চাচ্ছিলেন। মানে তার ইগোতে ছিল এটা যে আমি ডিসিশন দিয়ে ফেললাম। ভিআর বারবার সামহাও বিভিন্ন ফুটেজ দিয়ে কনভিন্স করার চেষ্টা করতেছে যে দেখো, বলে কিন্তু ডিফেন্ডারের পা একবার মুহূর্তের জন্য লাগে নাই। ডিফেন্ডার যখন পাটা ঘুরাচ্ছে, তার পাটা অ্যাকচুয়ালি ওই ফরওয়ার্ডের পায়ের মধ্যে লেগে গেছে, টিলিমেন্সের পায়ে। বাট কায়সার ভাই একেবারেই সঠিক যে ওইটার আগের 2-3টা ফ্রেম দেখলেই মানুষজন বুঝতে পারতো যে ইস্যুটা কোথায়। সে যখন অলরেডি শুয়ে যাচ্ছে বলটাকে ক্লিয়ার করার জন্য, তখনও কিন্তু টিলিমেন্স সিনেই নাই, পাটা তিনি আনতেছেন, সেই সময় টিলিমেন্স তার সামনে এসে তার পাটাও বসায় দিলেন আর কি, তিনিও বলের জন্য গেলেন। কিন্তু মানে এই জায়গাটা আনফরচুনেট সেনেগালের ডিফেন্ডার, কারণ তিনি যদি দেখতেন যে কেউ আছেন, তাইলে তো বোঝা যেত একটা ইন্টেনশনাল ট্যাকেল। তিনি তো দেখতেই পাননি যে কেউ আছেন কিনা, সো তিনি বলের জন্য গিয়েছেন। বাট ওই যেই ফ্রেমটা ধরা হলো, যেখানে হচ্ছে তার পাটা ওই টিলিমেন্সের পায়ের পেছন থেকে তিনি অ্যাটাক করছেন এবং বলে কোনো টাচ নাই, এই ফ্রেমটা দেখলে আবার কিন্তু মানে ধরেন যারা কনটেক্সট দেখে নাই, শুধু ফ্রেমটা দেখলে কিন্তু মনে করবে না এটা তো লিগ্যাল পেনাল্টি। মানে রুলস তাই বলে যে বলে টাচ নাই এবং ইউ হ্যাভ টেকেন অন দ্য ফরওয়ার্ড বা যে হচ্ছে অপোনেন্ট প্লেয়ার। সো ওই দিক থেকে আমার মনে হয় রুল বুকের জায়গা থেকে এটা পেনাল্টি হয়। কিন্তু রেফারিরও যে সিদ্ধান্ত সেটা সঠিক, কারণ তিনি তো কনটেক্সটটা দেখেছেন ওভারঅল। ওই একটা ফ্রেম দেখলে আপনার অনেক কিছুই মনে হবে যে ভিনিসিয়াস জুনিয়রের একটা গোল কিন্তু ডিসঅ্যালাউড হয়েছিল, সেখানেও কিন্তু রেফারির ডিসিশনটা আই ফেল্ট ওয়াজ রাইট, কিন্তু ভিআর এর কারণে সেটাকে আবার উল্টাই দিল, এটাকে ফাউল কনসিডার করা হলো। সো এই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল। বাট আমি বলবো যে বেলজিয়াম গট ভেরি লাকি, অনেক লাকি তারা এই পেনাল্টিটা পাওয়াতে। এই ম্যাচটা তারা 120 মিনিটসের মধ্যে শেষ করে ফেলছে। যদিও আমি বলবো যে বেলজিয়াম হ্যাড গুড চান্স যদি পেনাল্টিতে যেত, সো ওইটা ছিল। বাট ওভারঅল ম্যাচে যদি আমি গোলকিপারের পারফরমেন্স দেখি, তাহলে মানে ওর নাম কি, লিওনেল এমপাসি ওয়াজ ভেরি সলিড, মানে আমার কাছে মনে হয়েছে। বাট থিবো কোর্তোয়া এই জায়গাটা অ্যাডভান্টেজ বেলজিয়ামের থাকতো।